ওঠো, সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। তুমি এখনো ঘুমাচ্ছ কি করে? শুনছো? আমার দিকে তাকাও, আমি আর বাঁচবো না। হ্যাঁ, কি হলো কি হলো? ঘরে কি সাপ ঢুকেছে নাকি আগুন লেগেছে? এমন বিকট চিৎকার দিচ্ছ কেন চম্পা? আমার কলিজাটা তো শুকিয়ে গেল। সাপ ঢুকলে তো ভালো ছিল, সাপের বিষে মরে যেতাম, তাও শান্তি ছিল। কিন্তু এই আমি কি দেখছি? তুমি চোখের মাথা খেয়েছো নাকি? আমার মুখের দিকে তাকাও, ভালো করে তাকাও। তাকালাম তো, কই নাক তো একটাই আছে, চোখও দুটোই আছে। কি দেখবো বলো তো? সকালবেলা এমন ধাঁধা দিচ্ছ কেন? তুমি কিচ্ছু দেখো না। এই যে নাকের বাম পাশে, ভালো করে দেখো, একটা তিল ছিল না এখানে? ওটা মনে হচ্ছে কালকের চেয়ে আজ সকালে একটু বেশি কালো হয়ে গেছে। আর চোখের নিচে এই যে ভাঁজটা, এটা কালকে এত বড় ছিল না। আমি কি বুড়িয়ে যাচ্ছি জামশেদ? আমি কি পেঁচা হয়ে যাচ্ছি? আমার পোড়া কপাল। আমি ভাবলাম না জানি বাড়িতে ডাকাত পড়েছে, একটা তিল একটু কালো হয়েছে বলে তুমি মরা কান্না জুড়ে দিয়েছো। চম্পা, তোমার মাথায় কি গিলো বলতে কিচ্ছু নেই? তুমি থামো, তুমি তো একটা কাঠখোট্টা মানুষ। তুমি কি বুঝবে রূপের কদর? গ্রামে সবাই বলে চম্পার গায়ের রং নাকি ময়লা, আর তুমি বলছো কিছু হয়নি। পাশের বাড়ির বানু আপাকে দেখেছো? কাল বিকেলে যখন কলপারে গেল, মনে হলো যেন বিজলি বাতি জ্বলছে, আর আমি যেন নিভে যাওয়া হারিকেন। আবার ওই বানুর কথা? ও তো মুখে সারাদিন চালের গুঁড়া আর কিসব মেখে বুঝছে সেজে বসে থাকে। ওসব দেখে তুমি কেন হীনমন্যতায় ভুগো বলো তো? তোমাকে তো আমি কোনোদিন বলিনি যে তুমি দেখতে খারাপ। আমার কাছে তুমিই সেরা। তোমার কাছে সেরা দিয়ে কি হবে? আমার চেয়ে সবার কাছে সেরা হওয়া। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, সবাই হা করে তাকিয়ে থাকবে, বলবে ওই দেখো, পরীর মতো চম্পা যাচ্ছে। কিন্তু তাকে আর হবে? আমার কপালটাই পোড়া। একটা ভালো বর জুটলে না হয় বিদেশ থেকে দামি ক্রিম এনে দিত। আমার কপালে জুটলে তুমি, যে কেন একটা 5 টাকার সাবান কিনতেও 10 বার ভাবো। আচ্ছা বাবা, অনেক হয়েছে। এখন আমাকে একটু শান্তিতে এক কাপ চা দাও। মাথাটা ধরিয়ে দিলে সকালেই। চা তো দেবই, দাসী তো আমি। কিন্তু মনে রেখো জামশেদ, এই অবহেলার ফল ভালো হবে না। রূপের জৌলুস যেদিন দেখাবো, সেদিন বুঝবে চম্পা কি জিনিস। কে চম্পা, এই রোদ্দুরের মধ্যে ঝাড়ু দিচ্ছিস? গায়ের রংটা তো এমনিতেই যা, তার উপর এই রোদে পুড়ে তো একেবারে কয়লা হয়ে যাবি বোন। কি করবো বল বানু, সবার কপাল তো আর তোর মতো নয়। তোর বর তোকে মাথায় করে রাখে, আর আমার বর আমাকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটায়। কিন্তু তুই আজ তো সেজেছিস কেন? কোথাও যাবি নাকি? আরে না না, কোথাও যাব না, এমনি একটু সাজলাম। আসলে কি জানিস, রূপ হলো এমন জিনিস যার চর্চা না করলে মরচে পড়ে যায়। দেখ তো আমার গালটা কেমন চকচক করছে না? হ্যাঁ করছে তো। কি মেখেছিস সত্যি করে বল, আমাকে একটু দে না তোর ওই জাদুকরি জিনিস। ও মা, এটা তো দেওয়া যাবে না বোন। এটা আমার বর শহর থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছে। এক কৌটার দাম 3000 টাকা। তুই কি কিনতে পারবি? জামশেদ ভাই তো শুনলাম টিন কেনার জন্য টাকা জমাচ্ছে। হা 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 হা। কেন পারবো না? আমার বড় আমাকে ভালোবাসে। দরকার হলে ও জমি বিক্রি করে আমাকে ক্রিম এনে দিবে। তুই বেশি অহংকার করিস না বানু। রাগ করিস না বোন, সত্যি কথাটা একটু তেতোই হয়। আসলে সুন্দর হতে গেলে টাকা লাগে, আর কপাল লাগে। তোর তো দুটোরই অভাব। আমি যাই, রোদে বেশিক্ষণ থাকলে আমার স্কিন আবার ট্যান হয়ে যাবে। দিমাগ দেখো মহিলার, 3000 টাকার ক্রিম মাখে আমাকে ছোট করা। দাঁড়া বানু, এর শোধ আমি তুলবো। এমন সুন্দর আমি হবো যে তুই আমার ছায়ার পাশে দাঁড়াতেও লজ্জা পাবি। কিন্তু টাকা, টাকা পাবো কোথায়? জামশেদ তো 1 পয়সাও দেবে না। চাই না কোনো ক্রিম, চাই না কোনো পাউডার। নিয়ে এলাম জাদুর বড়ি, হিমালয়ের চূড়া থেকে সাধু বাবার দেওয়া জাদুর বড়ি। যার রূপ নেই তার রূপ খুলবে, যে কালো সে দবদবে ফর্সা হবে, যে বুড়ো সে জোয়ান হবে। এক ফাইলে কিস্তিমাত, বিফলে মূল্য ফেরত। আসুন দেখুন, যাচাই করুন। কি বলছে লোকটা? জাদুর বড়ি কালো ফর্সা হবে, ক্রিম পাউডার লাগবে না? এই যে ভাই, ফেরিওয়ালা ভাই, একটু দাঁড়ান তো। জীবন ডাকলেন? আমি জানতাম এই গায়ে অন্তত একজন জহরি আছে যে হীরের কদর বুঝবে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি রূপ সচেতন। আপনি কি যেন বলছিলেন? জাদুর বড়ি, এটা খেলে কি সত্যিই ফর্সা হওয়া যায়? ফর্সা? বোন, ফর্সা তো ছোট শব্দ। এই বড়ি খেলে আপনি হবেন চাঁদের আলোর মতো উজ্জ্বল।
আয়না নিজের দিকে তাকালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। গ্রামের মানুষ আপনাকে চিনতেই পারবে না, ভাববে আকাশ থেকে কোনো টানাকাটা পরি ভুল করে এই গ্রামে নেমে এসেছে। সত্যি বলছেন? আমার এই গায়ের রং বদলে যাবে? নাকি তীর, চোখের নিচের দাগ সব চলে যাবে? সব সব উধাও হয়ে যাবে। এই বড়ি সাধারণ কোনো কারখানায় তৈরি নয় বোন। এটা কামরূপ কামাখ্যা থেকে আসা বিশেষ লতাপাতা দিয়ে তৈরি। এটা খেলে শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার হয়ে চামড়া ভেদ করে রূপ বেরিয়ে আসে। কিন্তু ভাই, আমি তো অনেক কিছু মেখেছি, কিছুতেই কাজ হয়নি। আপনার এই বড়িতে কাজ হবে তো? বোন, মাখা আর খাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন গাছে পানি দেন তখন পাতায় দেন না শেকড়ে দেন? শেকড়ে দিলে তো গাছ তরতাজা হয়। এই বড়ি হলো সেই শেকড়ের পানি, ভেতরে থেকে কাজ করবে। তবে হ্যাঁ, জিনিসটা খুব দুর্লভ। আমার কাছে মাত্র একটাই কৌটা অবশিষ্ট আছে। একটাই আছে? তাহলে তো আমাকেই নিতে হবে। এটার দাম কত ভাই? এটার আসল দাম তো অনেক। শহরের মেম সাহেবরা এটা 10,000 টাকা দিয়ে কেনে, কিন্তু আপনাকে দেখে আমার নিজের বোনের কথা মনে পড়ে গেল, তাই আপনার জন্য একদম পানির দরে দেব, মাত্র 2,500 টাকা। 2,500 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমার জামাই তো আমাকে মেরেই ফেলবে। বান, আপনি কি মাছ বাজারে এসেছেন? এ হলো জাদুর বড়ি। আচ্ছা, আপনার মুখের দিকে তাকিয়ে আমি 200 টাকা কম রাখতে পারি, 2,300 টাকা। এর নিচে 1 পয়সাও কম হবে না। রাজি থাকলে টাকা আনুন, নইলে আমি চললাম। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। খবরদার নড়বেন না কিন্তু। $2,300? 2,300 টাকা আমি এখন কোথায় পাই? জামশেদ তো আজ কাজে গেছে, টাকা তো সব ওর কাছে। ও, মনে পড়েছে, জামশেদ বলেছিল সামনের সপ্তাহে চালের টিন কিনবে। টাকা তো ওই তোষকে নিজেই লুকিয়ে রেখেছিল। এই তো সেই টাকার বান্ডিল। এটা তো জামশেদের অনেক কষ্টের টাকা। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ওই টাকা জমিয়েছে। এই বর্ষাটা না হয় একটু কষ্ট করলাম, কিন্তু যৌবন চলে গেলে তো আর ফিরবে না। না, আমি কোনো ভুল করছি না। আমি সুন্দর হলে তো জামশেদেরই লাভ। ও গর্ব করে বলতে পারবে ওর বউ পরীর মতো সুন্দর। তখন ও আর এই টাকার জন্য আফসোস করবে না। হ্যাঁ, আমি এই টাকাই নিব। এই নিন ভাই, এখানে 2,300 টাকা আছে, গুনে নিন। এবার আমাকে ওই জাদুর কৌটাটা দিন। জানতে হবে না বোন, আপনার মতো সুন্দরী মানুষকে আর মিথ্যা বলবে? এই নিন সেই জাদুর কৌটা, সাবধানে রাখবেন। এটা খাওয়ার নিয়মটা কি? খুব মন দিয়ে শুনুন, আজ রাতেই খেয়ে ফেলবেন। তবে একটা শর্ত আছে, বড়িটা খাওয়ার পর 1 ঘন্টা আপনি কোনো আলো বা আগুনের কাছে যাবেন না। আর হ্যাঁ, খাওয়ার কিছুক্ষণ পর শরীরটা একটু শিরশির করতে পারে, গায়ে একটু চুলকাতে পারে। খবরদার, ভয় পাবেন না। গা চুলকাবে কেন? আরে বোন, এটাই তো আসল জাদু। গা চুলকানো মানে হলো আপনার শরীরের পুরনো কালো চামড়া আলগা হচ্ছে। সাপে খোলস বদলানোর মতো আপনার পুরনো রূপ জ্বরে গিয়ে নতুন রূপ বের হবে। যত বেশি চুলকাবে বুঝবেন তত বেশি ফর্সা হচ্ছেন। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমি সব নিয়ম মানবো। আর একটা কথা, এই বড়ির কথা কাউকে বলবেন না, বললে জাদুর জোর কমে যাবে। আমি আসি বোন, ভালো থাকবেন। আহারে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কাল সকালে আমি হব নতুন চম্পা। বানু, তুই প্রস্তুত হ, তোর দিন শেষ। জামশেদ আসার আগে কাজটা সেরে ফেলতে হবে। ও এসে দেখলে হাজারটা প্রশ্ন করবে। কৌটাটা খুলি। ছি, কি বাজে গন্ধ! মনে হচ্ছে পচা শুটকি মাছ আর বাসি ফুলের গন্ধ মেশানো। জাদুর জিনিসের গন্ধ কি এমন হয়? কে জানে বাবা, হয়তো জাদুকরি লতা পাতার গন্ধ এমনই হয়। রূপের জন্য এটুকু তো সহ্য করতেই হবে। যাক বাবা, গেলা গেছি। এবার শিকদার ভাই বলেছিল আলোর কাছে যাওয়া যাবে না। আমি বরং হারিকেনটা নিভিয়ে শুয়ে পড়ি, অন্ধকারে জাদুর কাজ ভালো হবে। উফ,
গরম লাগছে কেন? আর পিঠটা এমন করছে কেন? মনে হচ্ছে হাজারটা পিঁপড়ে হাঁটছে। ও মা, এবার তো হাতেও শুরু হলো। কি শান্তি! চুলকালে নাকি ফর্সা হব। শিকদার ভাই ঠিকই বলেছিল, যত চুলকাচ্ছি মনে হচ্ছে তত কালো চামড়া উঠে যাচ্ছে। কাল সকালে আমি কত ফর্সাটাই হব। চুলকা, আরো জোরে চুলকা। ওরে বাবা, এ তো আর সহ্য হচ্ছে না। এ তো সুখের চুলকানি নয়, এ যে আগুনের মতো জ্বলছে। সারা শরীর যেন লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছে। আমার গালটা এমন ফুলে যাচ্ছে কেন? এ কি? আমার গাল তো নরম তুলতুলে ছিল, এখন মনে হচ্ছে খসখসে ইটের মতো হয়ে গেছে। আর এগুলো কি? বড় বড় চাকা চাকা কি যেন বের হয়েছে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি মরে গেলাম। চম্পা, চম্পা, দরজা খোলো। আজ ফিরতে দেরি হয়ে গেল। মহাজন আজ খুব খাটিয়েছে। চম্পা, সাড়া দিচ্ছ না কেন? ঘুমিয়ে পড়লে নাকি? আমি দরজা খুলতে পারবো না, তুমি চলে যাও, আমাকে আর দেখো না। কি বলছো এসব? আমি চলে যাব মানে? এটা আমার বাড়ি না। কি হয়েছে তোমার? গলা এমন শোনাচ্ছে কেন? তাড়াতাড়ি দরজা খোলো বলছি, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। কি ব্যাপার? ঘর অন্ধকার কেন? হারিকেন জ্বালাওনি কেন? আর তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? আলো জ্বালিও না, দোহাই লাগে তোমার, আলো জ্বালিও না। আমাকে দেখলে তুমি ভয় পাবে। ভয় পাবো? আমি কি বাচ্চা ছেলে? কি হয়েছে তোমার? জ্বর এসেছে? দাঁড়াও, আমি দিয়াশলা জ্বালাচ্ছি। ওরে বাপরে! হায় সৃষ্টিকর্তা, এ কি দেখছি আমি? তুমি কে? আমার চম্পা কোথায়? এ তো কোনো রাক্ষসী। চম্পা, তোমার মুখে কি মৌমাছির চাক ভেঙে পড়েছিল? এটা আমি তোমার চম্পা। আমার সব শেষ হয়ে গেছে জামশিদ। আমি জাদুর বড়ি খেয়েছিলাম ফর্সা হওয়ার জন্য। এখন দেখো আমার কি হাল হয়েছে। জাদুর বড়ি? কি আবোল তাবোল বলছো? তোমার মুখ তো ফুলে ঢোল হয়ে গেছে, সারা গায়ে লাল লাল চাকা। তুমি কি খেয়েছো সত্যি করে বলো? আজ দুপুরে এক ফেরিওয়ালা এসেছিল, বলেছিল হিমালয়ের জাদুর বড়ি 2300 টাকা দিয়ে কিনেছি। 2300 টাকা তুমি কোথায় পেলে? আমার কাছে তো চাওনি। দাঁড়াও, তোষকের নিচে আমার টিনের টাকা। চম্পা, তুমি কি আমার জমানো টাকা চুরি করেছো? আমাকে মাফ করে দাও, আমি শয়তানের পাল্লায় পড়েছিলাম। বানু আমাকে অপমান করেছিল, তাই আমি সুন্দর হতে চেয়েছিলাম। আমি ভাবিনি এমন হবে। আমার খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ এসিড ঢেলে দিয়েছে। হায় কপাল! আমি দিনরাত গাধার মতো খাটি একটু মাথা গোজার টাই ঠিক করার জন্য, আর তুমি সেই টাকা দিয়ে বিষ কিনে খেলে। আমাকে ডাক্তার চাচার কাছে নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর কখনো সুন্দর হতে চাইবো না, আমি কথা দিচ্ছি। চলো, মরা ছাড়ার উপায় নেই। যদি বেঁচে থাকো তবে এই শিক্ষা সারা জীবন মনে রেখো। অবস্থা তো সুবিধার না। মারাত্মক অ্যালার্জি রিয়াকশন হয়েছে। আর একটু দেরি হলে তো শ্বাসনালী ফুলে দম বন্ধ হয়ে মারাও যেতে পারতো। জামশেদ, তোমার বউ কি খেয়েছে বলো তো? আর বলবেন না চাচা, কোনো এক রাস্তার ফেরিওয়ালার কাছ থেকে ফর্সা হওয়ার জাদুর বড়ি কিনে খেয়েছে। মূর্খ, সব মূর্খ। রাস্তার ধুলোবালি আর কেমিক্যাল মেশানো আটার দলা খেয়ে ফর্সা হতে চায়? শোনো চম্পা, সৃষ্টিকর্তা যাকে যে রং দিয়েছেন সেটাই তার জন্য সেরা। এই বড়িটা যদি কিডনিতে অ্যাফেক্ট করতো তবে আজকেই পটল তুলতে। আমার ভুল হয়ে গেছে চাচা, আমাকে ভালো করে দিন। আমি আর জীবনেও সাজগোজ করব না। সাজগোজ করতে মানা নেই, কিন্তু নিজেকে বদলাতে যেও না। নাও, এই ইঞ্জেকশনটা দিচ্ছি আর মলম দিচ্ছি। 3 দিন সময় লাগবে এই ফোলা কমতে, কিন্তু কালো দাগগুলো যেতে মাসখানেক সময় লাগতে পারে। মাসখানেক? এতদিন আমি এই মুখ নিয়ে বাইরে বের হব কি করে? বেরোবে না, ঘরে বসে থাকবে আর আয়নার নিজের কীর্তি দেখবে। চলো এবার বাড়ি চলো। টাকাও গেল, মানও গেল, শরীরও গেল। কিরে চম্পা, আজ বেরোচ্ছিস না যে? শুনলাম কাল রাতে নাকি তোদের বাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল। আর তোর মুখটা এমন ঢেকে রেখেছিস কেন? কিছু না বানু, আমার একটু অসুখ করেছে। অসুখ? নাকি জামাই মেরে মুখ ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, গরিবের আবার রূপের শখ।
দেখ বানু, ভালো করে দেখ। ওমা, এ কি অবস্থা তোর? এটা আমার লোভের শাস্তি। আমি তোর কথায় আর ওই ফেরিওয়ালার লোভে পড়ে ফর্সা হতে গিয়েছিলাম, কিন্তু আজ আমি একটা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা? শিক্ষাটা হলো, তোর ওই 3,000 টাকার ক্রিমের চেয়ে আমার জামাইয়ের ভালোবাসা অনেক দামি। আমি কালো, আমি কুৎসিত, তাতে আমার জামাইয়ের কোনো আপত্তি নেই। ও আমাকে এই অবস্থাতেও মাথায় করে রেখেছে। তোর বর কি তোকে কেমন ভালোবাসে, নাকি শুধু তোর ফর্সা চামড়াটাকেই ভালোবাসে? বানু চুপ হয়ে গেল, তার মুখে আর কোনো কথা নেই।